আজকে শেয়ার করব এমন একটা চটপটা চাটনি, যে চাটনিটা রুটি বা পরোটার সাথে খাওয়া যাবে। তো চাটনিটা বানাইতে কিন্তু সময় একদম কম লাগে, একদম 5 মিনিটের মধ্যে বানানো যাব এমন একটা সহজ এবং শর্টকাট একটা চাটনি। কাজের শুরুতে আমি প্রথমে যেটা করছিলাম, আমি কয়েকটা টমেটো এইভাবে মাঝখানে কাটটা সিদ্ধ করে নিলাম। তো সিদ্ধ করার লেগে কিন্তু আমি চুলার মধ্যে আগুন দিয়া দিছি। তো এবার আমি টমেটোটি কিন্তু পর্যাপ্ত পরিমাণে সিদ্ধ করুম, একদম বেশি পরিমাণেই সিদ্ধ করতে হইব। তো টমেটো সিদ্ধ হয়ে গেলে টমেটোর উপরের যে এই বাকলটা থাকে, এই বাকলটা আমি ছাড়াই নেব। সিদ্ধ হয়ে গেলে টমেটোর ভিতরে যে বীজগুলো থাকে, এই বীজগুলোরও কিন্তু আমি একটু চিপ্পা ফালাই দেবো, কারণ এই বীজগুলো চাটনির মধ্যে থাকলে চাটনিটা একটু তিতা তিতাও লাগতে পারে। তাছাড়া টমেটোর বীজ কিন্তু আমাদের কিডনিরও অনেক ক্ষতি করে। তো যখনই টমেটো খাবেন, টমেটোর বীজগুলো কিন্তু অবশ্যই ফালাই দিবেন। তো এবার আমি 2টা আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আগে, এবার আলুটিও আমি হাতের সাহায্যে এইভাবে চটকায়া টমেটোর মধ্যে দিয়ে দেবো। আলুটিরে কিন্তু আমি বেশি চটকাইছি না, আলুটিরে একটু কমই চটকাইছি। আলু চটকানো হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি দিয়ে দেবো একটু বেশি করে পেঁয়াজ। তো পেঁয়াজটা কিন্তু আমি একটু বেশি করে দিছি, কারণ এই চাটনিটার আসল স্বাদই হইল পেঁয়াজের। এবার যেটা দেবো, এটা তো না দিলে নাই হইব, কারণ এটা হচ্ছে তেঁতুলের জল। তো তেঁতুলের জল তো অবশ্য দিতেই হইব, কারণ একটু টক টক না লাগলে তো এই চটপটাটা একদম অসম্পূর্ণ থাকবো। তো তেঁতুলটা আমি ভিজায় রেখে দিয়েছিলাম আগেই, শুধু তেঁতুলের জলটা দিয়ে দিছি চটকায়া। তারপরে দিয়ে দিছিলাম লবণ, একটু চাট মশলা আর অল্প একটু চিনি। তারপরে দিয়ে দিছিলাম এই ধনিয়া পাতাটি। তো ধনিয়া পাতাটি কিন্তু সবার বাড়িতেই থাকে, ধনিয়া পাতাটিও আমি একটু কুচি কুচি করে কাটটা দিয়ে দিছিলাম। তারপরে দিয়ে দিছিলাম 1 চামচের মতন সরষে তেল। তো সরষে তেলটা আপনারা স্কিপ করলে করতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরও একটু সরষে তেলটা দিলে ভালোই লাগে। কইছিলাম না 5 মিনিটের বেশি লাগতো না, 5 মিনিটের মধ্যেই হয়ে যাব চটপটা চাটনি। তো 5 মিনিটের বেশি কিন্তু আসলেই লাগছে না। তো চাটনিটা আমি বানাইছিলাম ওই দিন, যেদিন আমি সয়াবিনের পরোটা বানাইছি। ওই দিন ভিডিওটা বেশি বড় হয়ে যাবে বললে শেয়ার করছি না, তাই আজকে একটু আলাদা করে আমি শেয়ার করলাম।